এই ঢুকে গেলাম। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। এই যে কেএস রেসিডেন্সি, এখানে অনেক হোটেলপত্র আছে। লিঙ্গেশ্বর মন্দির যাওয়ার আগে এখানে সমস্ত জুতো খুলে যেতে হবে। পুরো নীল লাগছে, আর ওই যে জল দেখুন পুরো क्लिस्टर क्लियर एकदम। एसके अमन। और कहाँ पर रहते? हम लोग के घर होते रमना गनीपुर। গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। তো বাগদা বিচের এখানে আজ আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে এই যে এদিকে রয়েছে পিন্টু, রেডি হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, যেরকম গতকালকে বলেছিলাম যে এখান থেকে আমরা আপাতত চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর। তো আপাতত আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 9টা বাজে। তো বাগদা সি সাফারি বিচ ক্যাম্পে আমরা ছিলাম, গতকাল আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো বাগদা সি সাফারি বিচ ক্যাম্পের এখান থেকে মোটামুটি চা খাওয়াটা কমপ্লিট করে নিলাম দুজন মিলে, বিল পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পরে এবার এখান থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর। তো চলুন ভিডিওটার সাথে জুড়ে থাকুন। তো মোটামুটি রাস্তার পুরো ইনফরমেশন দেবো, এবং ওখানে কি কি দেখছি আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, তাহলে বেরিয়ে পড়া যাক। আবার দেখা হচ্ছে মোটরবোলা বিচে। চলো, এই আপাতত সি সাফারি বিচ ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে পিন্টু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। বিসমিল্লাহ, বেরিয়ে গেলাম এখান থেকে। তো আপাতত আমাদের যাত্রা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। ওই কি করছিস রে? রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। কালকে ভুলে গেছিলাম, এটা দিয়ে এসেছিলাম, মানে হারিয়ে গেছিলাম যাকে বলে। বিবস গরম, বিবস আজকে রে। আজকে হচ্ছে মে মাসের 21 তারিখ। এদার একদম রোদে ঝলমল করছে, বিবস রোদ। ও বাবা, গাড়িতে কত বড় বস্তা নিয়ে যাচ্ছে দেখুন খালি। কাকা একটু সাইড দাও। আর এই আর একটু আগে গেলেই সমস্ত চিংড়ি মাছের চাষ হচ্ছে, সেটা দেখতে দেখতে যাওয়া যাবে। পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হচ্ছে বাগদা বিচে সি সাফারি বিচ ক্যাম্প থেকে হচ্ছে 65 কিলোমিটার, আর যেতে সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। আর এই যে যেমনটা বলেছিলাম, এই যে সমস্ত চিংড়ি মাছের চাষ হচ্ছে, বাগদা চিংড়ি। তো এটা মোটামুটি সারা রাস্তা ধরে দেখা যায়, দারুণ লাগে। আবার কাকা আগে চলে গেছে গাড়ি নিয়ে, দেখুন খালি চিংড়ি মাছের চাষ। সমস্ত জমি থেকে মাটি কেটে ওখানে অনেক জায়গাতেই আমরা দেখলাম। তো এগুলো চাষ হচ্ছে। আর একটা খেজুর গাছ রয়েছে, ছোট্ট খেজুর গাছ, কিন্তু প্রচুর খেজুর হয়ে রয়েছে। যদি এটা পুরো গরমকালে খেজুরেরই সিজন। আর মাইলস্টোনগুলোতে তো উড়িষ্যার ভাষায় লেখা রয়েছে, যেটা তো কিছু বুঝতেই পারছি না, পড়া তো দূরের কথা। রাস্তা দেখুন, মানে বিভৎস লাগছে। দুদিকে গাছ রয়েছে, মাঝখান থেকে রাস্তা, সেই রাস্তা হয়ে যাচ্ছি, পুরো গ্রাম্য রাস্তা। আর বেশ কিছু এদিক ওদিক বিক্ষিপ্ত মাটির বাড়িও দেখাচ্ছে। বাবা, ভ্যানটায় লোড করেছে দেখুন, যা পেরেছে সব তুলে নিয়েছে মনে হচ্ছে ভ্যানটাতে। আর কিছু একটা পোকা বা কিছু একটা ডাকছে, তো তার চিচি শব্দ একটা কন্টিনিউ হয়ে চলেছে। পিন্টু এবার আগে যাচ্ছে, আমি এবার পিছনে যাচ্ছি। পিন্টু এই রাইডের জন্য মোটামুটি জ্যাকেট নতুন কিনেছে, হাইড্রেশন ব্যাগ নতুন কিনেছে। এই রাইডটা নিয়ে ও খুব এক্সাইটেড। তো যদিও এই রাইডটা ওই ঠিক করেছে, ও ঠিক করেছিল বাগদা বিচ আর পঞ্চলিঙ্গেশ্বর আমি ঠিক করেছি। কারণ বাগদা বিচের ওখান থেকে যেটা আমাদের ছিল, তারপরে আর কোথাও যেতে হবে, তো ওখান থেকে কোথায় যাব কি করব সেটাকে আমি ঠিক করেছি। বাকি বাগদা বিচের রাইডটা পুরোপুরি পিন্টুই ঠিক করেছে। দুদিকে গাছের মাথা পরপর একে অপরের সাথে মিশে গেছে, মাঝখান থেকে রাস্তা দারুণ লাগছে, দারুণ। তো এই আপাতত NH-16 কানেক্ট হয়ে গেলাম, ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। রাইডিং জ্যাকেটের মোটামুটি চেনটাকে খুলতেই হয়েছে, কারণ বিভৎস গরম। আর নইলে আর কিছুক্ষণ বাদে হয়তো ভাজা ভাজা হয়ে যাব।
আর পিন্টুর গাড়িতে তেল কম আছে, পাম্প আছে 600 মিটারের মধ্যে। তো ফার্স্টে পাম্পে দাঁড়াবো। আর এই যে জগন্নাথ সুইটস অ্যান্ড স্ন্যাক্স ক্রস করছি। ফ্যামিলি রেস্টুরেন্টও আছে এখানে, অনেক কিছুই আছে, অসুবিধে কিছু হবে না। তো 600 মিটারে আগে ওখান থেকে ও ফুয়েলটা টপ আপ করে নেবে, তারপরে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। আর চেন্নাই এখান থেকে হচ্ছে 1417 কিলোমিটার, আর বালাসর এখান থেকে এখনো দেখাচ্ছে 16 কিলোমিটার। পিন্টু আপাতত পেট্রোলটা টপ আপ করে নিই তারপরে আবার আগাবো। না, আমার ভরতে হবে না, আমার আছে। আপাতত এখানে 1000 টাকা পর্যন্ত পেট্রোল দেবে। আর আগে ভরেছিলাম তাতে তো 300 টাকার বেশি দেয়নি। জায়গায় জায়গায় হাইওয়ের উপরে লিচু বিক্রি হচ্ছে, তার মানে এখানে কাছাকাছি চাষ হয়, তো সেগুলোকে তুলে বিক্রি করছে। তো হাইওয়েতে যেরকম বহু জায়গায় দেখা যায় ডাব বিক্রি হয়, তো এটা প্রথমবার দেখলাম যে লিচু বিক্রি হচ্ছে। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা দারুণ লাগলো। তো উড়িষ্যায় আওয়া সেই একই জিনিস, স্পিড লিমিট 60, সেটাকে মেনটেন করতে হবে, কারণ বহু জায়গায় ক্যামেরা রয়েছে, ও সেটাকে মেনটেন করে চালাতে হবে। আর সেই দেখুন মাঠ পুরো মোটামুটি এখন ফাঁকা, সেরকম চাষবাস কিছু দেখা যাচ্ছে না, ধান রোপণও হয়নি। আর সেই দেখুন গোপোতে আসছে নাকি বুঝতে পারছি না, নিচে থেকে ট্রেন যাচ্ছে, আর উপর থেকে আমরা যাচ্ছি। বাবা, গাড়িতে কত কি নিয়েছে। তবে হাইওয়ে রাস্তা একেবারে মাখন। এই স্পিড লিমিটটাই সবচেয়ে বেশি গন্ডগোলটা করে দিয়েছে। এটা যদি না থাকতো খুব সুবিধে হতো। জাস্ট এই নিধি পান্ডা ক্রস করলাম, আর এখান থেকে মাইলস্টোন পড়ছে বারিপদা 62, পারাদ্বীপ 220, ভুবনেশ্বর 204, আর চেন্নাই হচ্ছে 1472 কিলোমিটার। কি লাগছে দেখুন রাস্তাটাকে, দারুণ লাগছে, দারুণ। আর সেই মাঠের ওদিকে, তবে মাঠে কিছু চাষ হচ্ছে না কেন কিছু বুঝতে পারছি না। এদিকেও আমার ডান দিকেও যা, বাদিকেও তাই, সেরকম চাষবাস দেখা যাচ্ছে না, ক্ষেত পুরো প্রায় ফাঁকাই আছে। তো হাইওয়েতে পেট্রোল পাম্প মোটামুটি রয়েছে। এই কিছুক্ষণ আগে পিন্টু গাড়িতে টপ আপ করলো, তো আবার এই যে এখানে আবার রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তেলে কিছু কিছু জায়গায় কম দিচ্ছে, কিছু কিছু জায়গায় 1000 টাকার দিচ্ছে। আপাতত 2 জায়গা থেকেই আমি ভরেছি। আর আমি তো কলকাতা থেকে ভরে নিয়েছিলাম, তো আপাতত আমাকে এখনো পর্যন্ত ভরার দরকার পড়েনি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করছি, যতগুলো বাইকে লোকাল বাইক আছে, যে চালাচ্ছে সে হেলমেট ইউজ করছে বা সেও করছে না, বাকি পিছনে যতজন আছে অধিকাংশ তো 3জন 2জন রয়েছে বাইকে, তো তারা কিন্তু হেলমেট খুব একটা ইউজ করতে দেখা যাচ্ছে না। মানে আমাদের যেরকম 2জন গেলে 2জনেই হেলমেট ইউজ করি, এরকম খুব সহজ কম দেখেছি বলেই মনে হলো। যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে সোজা চলে গেলেই আপনারা বালাসর স্টেশনে করে চলে যাবেন। এখান থেকে আর বালাসরের ডিস্টেন্স দেখাচ্ছে 6 কিলোমিটার। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, সেও অত জোরে। খালি আমার এই বাঁহাতে রাস্তার ধারে ধারে ফুলগুলো হয়ে আছে, দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটাকে। বাঁহাতেও হয়ে আছে, সেই ডান দিকেও হয়ে আছে, দারুণ লাগছে। আর রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না, বিবস ও ঝাক্কাস রাস্তা একেবারে। ওখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে, তো যার জন্য এখানে একটু জ্যাম আছে, তো এটাকে একটু টপকে টাপকে যেতে হবে। ওটা রাস্তা ভালোই ছিল, তো এইখানটাই একটু বিক্ষিপ্ত জ্যাম পাওয়া গেল। বাকি ওভারঅল রাস্তা খুবই সুন্দর। মোটামুটি 2 কিলোমিটারের মতনও ছিল ওই ফ্লাইওভারে কাজ হওয়ার জন্যে, ওই জায়গাটা জ্যামটা। কেন হাত দেখালো বুঝতে পারলাম না কিছু। এই গাড়িটাকে দাঁড় করাতে বললো, আচ্ছা ওভারলোড বলে মনে হয়। তো ভদ্রক সোজা, কটক সোজা, সবই দেখাচ্ছে সোজা। হাইওয়ের এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, তো এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আপাতত আগাবো। আর ফোন তো মোটামুটি গরম হয়ে হ্যাং হয়ে গেছিলো, ফোনটাকেও ঠিক করা হলো। আবার আস্তে আস্তে আগে বাড়া যায়। তো এই দোকান থেকে একটা করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। যা গরম, চা খাওয়ার আর এনার্জি নেই। সিটের অবস্থা তো পুরো খারাপ,
গরম আগুন, কিন্তু একদম মাথার ওপরে রোদ রয়েছে, তো যার জন্যে গাড়ি কোথাও ছাওয়া পেলাম না, অনেকক্ষণ ধরেই দেখছিলাম তো পাইনি কিছু, তো যার জন্য বাধ্য হয়ে দাঁড়ালাম এখানে। ব্রিজ আর পঞ্চলিঙ্গেশ্বর যেতে গিয়ে এই আজকের দিনে প্রথম টোল প্লাজা ক্রস করলাম, তো কি নাম সেটা আর দেখতে পেলাম না। তো রাস্তার কন্ডিশনটা এখানটা একটু খারাপ আছে, ঢালাই রাস্তা মোটামুটি অনেকটা আগেই ক্রস করে গেছি, তো এবারে একটু ভালো রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই যে যেরাম বলছিলাম উড়িষ্যায় প্রচুর ক্যামেরার প্রবলেম, তো রাস্তায় বিবশ স্পিড লিমিটের জন্য ক্যামেরা লাগানো আছে, সেই দেখুন আগে দেখা যাচ্ছে রাস্তার ওপরে, মাথার ওপর থেকে সব ক্যামেরা লাগানো রয়েছে। তো ওই জন্যে এখানে এলে মোটামুটি স্পিডটা মেনটেন করবেন। এখানে স্পিড লিমিট বাইকের জন্য হচ্ছে 60, তো সেটাকে মেনটেন করে চলারই চেষ্টা করাটাই ভালো। কংক্রিটের রাস্তা শেষ, আপাতত পিচ রাস্তা শুরু, তো সেই রাস্তা হয়ে যাচ্ছি আমরা। এই হাইওয়ে ছেড়ে মোটামুটি ভেতরে ঢুকে গেলাম, তো এটা হচ্ছে শেরগড় পুলিশ স্টেশনের এখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে ডান হাতে ঘুরে গেছি, বাঁ দিকে দেখাচ্ছে নীলগিরি, তো এদিকে যাব। তো এখানে স্টেট ব্যাংকের এটিএমও রয়েছে, তো বেশ জমজমাট জায়গা। এটা হচ্ছে শেরগড় চক, শেরগড় চক থেকে আবার আমরা বাঁ হাতে ঢুকে গেলাম। এই রাস্তাও মোটামুটি একেবারে ঝাকাস। আর সেই দেখুন, সেই গোপতে আসছে নাকি বুঝতে পারছি না, সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওটাই মনে হচ্ছে নীলগিরি পাহাড়। দারুণ লাগছে, দারুণ। এই জার্নিং এর এই প্রথম আমরা পাহাড় দেখতে পেলাম, ব্যাপক ভাই ব্যাপক, কি লাগছে দেখুন। ও ভাই পুরো ফাটাফাটি, এইবার গাড়ি চালিয়ে মজা আছে। এই মুহূর্তে আমরা রয়েছি খাজিরায়, আর খালি পাহাড়টা লাগছে দেখুন, দারুণ লাগছে নীলগিরি পাহাড়টাকে ভাই, পুরো পয়সা ওসুল। এই মুহূর্তে আমরা রয়েছি নীলগিরি বাইপাসে, আর এই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া। দারুণ লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে, কারণ সামনে পাহাড় দেখতে দেখতেই চলে যাচ্ছি, তো ফিলটা খুব বেটার হচ্ছে। ল্যান্ড ফর সেল, কোন জায়গা বিক্রি, জব থেকে ভাঙাতে নিয়ে নিলাম। আর এখানে HDFC ব্যাংকও রয়েছে, তার এটিএমও রয়েছে। এই মুহূর্তে আর পেট্রোল পাম্প পাইনি আমরা, সে পেট্রোল পাম্প আগে দেখেছিলাম নায়রার, তো দেখি আগে যাই, যদি পাই তার আপডেট দেবো। আর TVS এর তো সার্ভিস সেন্টার রয়েছে এখানে। তো এই কাদামশাহী চকের এখান থেকে মোটামুটি বাঁদিকে ঢুকে গেলাম, এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর দেখাচ্ছে 9.5 কিলোমিটার। এখানে একটা কি সুন্দর মন্দির করা রয়েছে দেখুন, দারুণ লাগছে। আর গাছগুলো কি পুরনো পুরনো দেখুন, খালি পুরো রাস্তাকে মোটামুটি ঘাট করে রেখেছে, তো রোদ ঢুকতে দিচ্ছে না, তো গরমের মধ্যে এই একটা সুবিধা হচ্ছে। ওরে বাবা, তবে এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, প্রচুর গাড্ডাগুড্ডি রয়েছে রাস্তায়। সেই দেখুন পাহাড়, আবার এখানেও একটা ব্রিজের কাজ হচ্ছে, তো যার জন্য এখানে রাস্তাটাও একটু খারাপ আছে, তারপরে আবার জল পড়ে আছে, তো স্কিড করার চান্সটা আরও বেশি। তো নাহলে ওভারঅল রাস্তা ঠিকই আছে। এই যে পুরো ব্রিজের কাজ হচ্ছে, এই মোটামুটি সেটাকে ক্রস করে চলে এসেছি। তবে এখানে মূর্তি বানানোর দোকান প্রচুর, মানে রাস্তার ধারে ধারে প্রচুর দেখা যাচ্ছে। ও গাছটায় ফুল আছে দেখুন, কি লাগছে, দারুণ। তো এই মোড়টা থেকে বিডু হচ্ছে সোজা 12 কিলোমিটার, আর এখান থেকে আমরা এই ঢুকে গেলাম ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। তো পঞ্চলিঙ্গেশ্বরে ঢুকে গেলাম আমরা, KS রেসিডেন্সি একদম রাস্তার ওপরেই রয়েছে। এখানে অনেক হোটেলপত্র আছে, তো এর আগেও আমি এসেছি এখানে, তো পিন্টুরই ঘোরা নেই, তো যার জন্যে আবার একবার এলাম, ঘুরে যাই। তবে জায়গাটা খুব ভালো, মনোরম পরিবেশ। আর এই যে প্রবাসিনী নিবাস, ওই পঞ্চলিঙ্গেশ্বর এসে
তো আমরা জাস্ট এই রুমে উঠে তো এখানে গাড়ি রেখে তো আপাতত এই যে আমি আর পিন্টু বেরিয়েছি একটু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখে আসি। আর এই যে আমার গাড়ি রয়েছে, আর পিন্টু তো মোটামুটি গাড়ি ঢাকা বা সমস্ত কিছু নিয়ে এসছে। আর একটু পারলে মোটামুটি শীতকালে বেরোলে ও কম্বলও নিয়ে আসতো, গাড়িটাকে খুব ভালোবাসে ও। আমার গাড়ি ঠান্ডা লেগে যাবে না? আচ্ছা আচ্ছা, ওর গাড়ি ঠান্ডা লেগে যাবে, এখন ওর গাড়ি গরম লেগে যাবে বলে তার জন্য এখন ঠান্ডা দিয়ে রেখেছি। তো তার জন্য গাড়িটাকে ঢাকা দিয়ে রেখেছে। আর এই যে এই হচ্ছে আমাদের হোটেল কাম রিসর্ট। আর গাছে প্রচুর আম হয়ে আছে, এই যে এখানে দেখালেও বুঝতে পারবেন, এই যে আম পড়ে আছে, এই যে আম। তো আপাতত বলেছি একটা আম তুলে রেডি করে দিতে, তো সেটাকেই আপাতত খাবো আমরা। আর এই যে আমরা রয়েছি শকুন্তলা নিবাসে, যার ফোন নাম্বার রয়েছে 9937925833 আর 9938450160। তো আপনারা এলে ফোন করে নিতে পারেন, দারুণ জায়গা। হালকা ফুলকাই খাবো, কারণ এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আর এই যে এই হচ্ছে পাহাড়, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে, দারুণ। চারপাশের পরিবেশটাকে বিভৎস লাগছে। তো এই যে তো দাঁড়িয়ে গেছে একটু দই বড়া খাওয়ার জন্যে, তো দই বড়াটা খাই আবার আগে যাচ্ছি। উড়িষ্যা দই বড়া খাই যায়, বেঙ্গল वालों को जुआर होगा, सब देशटा को मचे दीजिए। এই পারে মজা। তো আগে দই বড়াটা খেয়ে নি, তো চলুন তারপরে আবার আগাচ্ছি। আর এই যে আপাতত আমাদের ম্যানেজার শুরু করে দিয়েছে পিন্টু। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো যার জন্যে আগে আজকের এই দই বড়াটাই জুটেছে আমাদের। তো রোদের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম না খেয়ে যতটা এগিয়ে চলে আসা যায়, তো তার জন্যে আর দাঁড়াইনি। তো চলুন এটা খেয়ে নিয়ে এবার মন্দিরের দিকে আগাবো। তো আপনারা যদি এই পঞ্চলিঙ্গেশ্বর আসেন আর যদি পুজো দিতে চান, তাহলে দেখুন এখানে প্রচুর দোকানপাট আছে। এই আপাতত আমরা দুজন মিলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটের কাছে এসে গেছি। তো যাই, এবার আস্তে আস্তে উপরে যাব। তো দেখি এখানে কোনো টিকিট আছে কিনা। পার হেড 5 টাকা করে এই সিঁড়ি হয়ে আমরা যাব। তো মোটামুটি ওনাকে যা জিজ্ঞেস করলাম, তো এখানে 300 সিঁড়ি আছে। আর শোনার পরে পিন্টু কিরাম হয়ে গেছে। তো ঠিক আছে, সিঁড়ির কন্ডিশন খুব ভালো, তাই তো? সিঁড়ি কন্ডিশন সত্যি খুব এই কন্ডিশন যদি হয় তাহলে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কি পিন্টু, অসুবিধা হবে না? এই যা সিঁড়ি দেখছি, এ দেখে মনে হয় না অসুবিধা হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার আগে এখানে সমস্ত জুতো খুলে যেতে হবে। বিভৎস গরম, তো পা রাখা যাচ্ছে না একেবারে। আবার খালি পায়ে রয়েছি, বাবা তো দাঁড়াই আগে। আর এই যে এখানে প্রসাদের যদি কিছু জিনিস কেনেন, তো তার জন্য দোকানপাট রয়েছে। মোটামুটি 300 খানা সিঁড়ি ভেঙে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এসে পৌঁছে গেছি। এখানে পুজো হচ্ছে, আর এই যে পারিপার্শ্বিক পরিবেশ দারুণ লাগছে, দারুণ। মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বর আমাদের দেখা হলো, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ওইখানে ক্যামেরা করা বারণ, তো যার জন্যে ক্যামেরা করতে পারলাম না। আর আপনাদের আগেও দেখালাম, ঠিক ওই জায়গায় ওখানে জুতো খুলে খালি পায়ে প্রবেশ করতে হবে। তো গরম বিশাল, তো পায়ে তো বিভৎস গরম লাগছে। ঠিক পঞ্চলিঙ্গেশ্বরের থেকে ওই রাস্তা থেকে আরেকটু আগালে এখানে রয়েছে কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে। তো এখানে বেসিক সেরাম কিছু দেখাবার কিছু নেই। তো এখানে একটা জাস্ট ছোট্ট একটা ফলস আছে, ঝর্ণা মতন রয়েছে। তো তার ভেতরে 5টা শিবলিঙ্গ রয়েছে, যেটাকে আপনি স্পর্শ করলে অনুভব করতে পারবেন। তো সেটাই বেসিক্যালি দেখার জন্য আর পুজো দেওয়ার জন্য লোকজন এখানে আসে। তবে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি। যেটা হচ্ছে 300 খানা সিঁড়ি ভেঙে আমরা এসেছি। কী হলো বলো? তো 300 খানা সিঁড়ি ভেঙে আমরা এসেছি, তো ভালোই লাগলো। অবস্থা খুব খারাপ দুজনের আমাদের। ওই যে পিন্টু মোটামুটি বসে আছে, আমাদের ট্যুর প্ল্যানার মেন আমাদের। তো চলুন আবার নিচে গিয়ে দেখা হচ্ছে। এই আপাতত একটু বেরিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরের এখানে কিছু সাইট সিন করার জন্যে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে এখন ব্লু লেক।
তো ব্লু লেকটা দেখে তারপরে যাব ইমামি জগন্নাথ টেম্পল। তো আগে ব্লু লেকটা কমপ্লিট করি। তো ব্লু লেক মোটামুটি আমাদের রিসর্ট থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 30 মিনিটের মতন। তো অন্ধকার নেমে আসছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ব্লু লেকটাকে আগে কমপ্লিট করি, তো যার জন্য বেরিয়ে পড়েছি। আর খালি তাল গাছ দেখুন, ভরা ভরা তাল গাছ, আর তাল হয়ে আছে। আর এই যে তাল পেড়েছে অলরেডি মধুসূদন নিবাস। সেই সামনে খালি পাহাড়টাকে দেখুন, যেন আস্তে আস্তে পুরো মেঘ যেন গ্রাস করে নিচ্ছে, আর দারুণ লাগছে দেখতে। এখন আপাতত আর দুটো বাইক নিইনি আমরা, তো আমার বাইকটাই নিয়েছি, পিন্টু আমার সাথে যাচ্ছে, একসাথেই যাচ্ছি। কারণ এতটুকুনি ডিস্টেন্সের জন্য আর দুটো বাইক বার করা মনে হলো সুইটেবল না, তো যার জন্যে একটাই বাইক নিয়ে দুজনে আগাচ্ছি। আর দেখুন মেঘটা যত কাছে যাচ্ছি, কিন্তু হলে কি হবে, পাহাড়টা যতই কাছে যাই মেঘ একদম উপরে যেন মনে হচ্ছে পুরো আটকে আছে। রাস্তা কম, গাড্ডা ভর্তি, মানে রাস্তা খুঁজে বার করতে হচ্ছে গাড্ডা কাটাতে কাটাতে, এত রাস্তা। আর আগে কি লাগছে দেখুন খালি। কিন্তু ছবি তুলে পাঠিয়ে দাও। ভালো জিনিস কি জানো, কোনো না ঝামেলা না ঝড়লে তুমি শুধু সাইড সিন করতে থাকবে। হ্যাঁ, হেভি লাগছে। ব্লু লেক যাওয়ার রাস্তায় কিছুটা অফরোডিংও আছে। এই যে পুরো একটা গ্রামের ভেতর থেকে যেতে হবে। আচ্ছা, ওই রাস্তাটা জল জমে আছে, ওই জন্য এটা দিয়ে বাইপাস আর আছে। যেটাও একটা দিক, এখান থেকে ম্যাপ তো কোনো দিকেই ঘুরছে না। দেখো দেখি, কোনো মালটা খোলা আমি দেখতে পাচ্ছি না। দাও, তোমার হাতেই রাখো। তো রাস্তাটা একটু গুলিয়ে গেছে, ম্যাপটা দেখে নি এবার আগাবো। এই আমি পৌঁছে গেছি ব্লু লেকের এখানে। খালি জলটা দেখুন, মানে ওপরের আলো এসে পড়ছে, আর জলটা দেখুন পুরো ব্লু লাগছে, দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর লাগছে দেখুন। আর ওদিকে কিছু পাথর কাটাই বা কোনো রাস্তা বা কিছু একটা কাজ হচ্ছে। আর বাকি পারিপার্শ্বিক পরিবেশ দেখুন, কি সুন্দর লাগছে, দারুণ জায়গা, দারুণ। মানে এই জায়গাটা আমরা বিকেলে এই জন্যই এলাম, যাতে কিছুক্ষণ সময় এখানটা কাটাতে পারি। তার কারণ হচ্ছে হোটেলের যে দাদা, উনিও বললো ওখানটা গিয়ে একটু বসতে পারবেন নিরিবিলিতে। তো সত্যিকারেই এখন দেখছি যে মোটামুটি এটা ডিসিশনটা নিয়েছি, একদম ঠিক ডিসিশন হয়েছে। খুব সুন্দর লাগছে, দারুণ, পুরো ব্লু জল। চলুন এদিকটা একটু দেখি, কিছু দেখা যায় কি না এক্সট্রা। তো এখানে কিছুজন স্নান করতে নেমেছে বলে মনে হচ্ছে, এই যে কিছু ছেলেপুলে স্নান করতে নেমেছে। আর জায়গাটা দেখুন, মানে এত সুন্দর লাগছে, সেদিকে পাহাড় যেন কেটে কেটে পুরো লেকের এটা তৈরি হয়েছে। তো অবভিয়াসলি দারুণ জায়গা। যে লেকের এখানটাও যদি যাওয়া যায়, পুরো পরিষ্কার জল, সেদিকেও লেকটা রয়েছে, এদিকেও লেকটা রয়েছে, দারুণ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব প্লেস। আর সেই দেখুন সেদিকের পাহাড়গুলো সমস্ত একেবারে মেঘ জমে আছে, দারুণ লাগছে। পাহাড় কেটে ব্লু লেকটা বিভৎস লাগছে, বিভৎস। ব্লু লেকের এখানে আমরা এসেছিলাম, তো আসতে এই দাদারা সব স্নান করছিল। দাদার नाम की? एसके अमन। एसके अमन। और कहाँ पर रहते? हम लोग का घर होते रमना गनीपुर। তো এক বাত সোচিয়ে একটা জিনিস দেখুন, ওনারা এই যে এনারা মোটামুটি 10 থেকে 11 কিলোমিটার দূরে জাস্ট এই ব্লু লেকে স্নান করতে আসে, মানে কত সুন্দর দেখুন। আর এনারা সব নিজেরা সব ফ্রেন্ড এনারা। আর দাদার নাম কি? मोहम्मद साहिल। মোহাম্মদ সাহিল। আর দাদা? इसके रहीम। এসকে রাইমি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দাদাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। দাদারা মোটামুটি 10-12 কিলোমিটার থেকে দূরে এসে এই 5টার সময় এইখানে স্নান করতে এসছে। তো চলুন এখান থেকে বেরিয়ে যায়, গিয়ে এবারে এখানে যাব ইমামি জগন্নাথ টেম্পল। এখান থেকে দেখাচ্ছে এখনো পর্যন্ত 11 মিনিট বাকি, তাই তো? 11 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে।
তো ইমামি জগন্নাথ টেম্পল এসে পৌঁছে গেছি। তো এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে তো এখানে পা ধুয়ে তারপরে যেতে হয়। তো চলো আগে পাটা ধুয়ে নিই। এই হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। তো আপাতত এর ভেতরে প্রবেশ করছি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পুরো বানানো, তো কি সুন্দর লাগছে খালি দেখুন চারিদিকে দৃশ্য, দারুণ লাগছে, দারুণ অপূর্ব পরিবেশ দেখুন। আর এটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। এই যে এটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। এই আপাতত আমরা ইমামি জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে তো আপাতত চলে এলাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল এখানে। তো যাই গোপীনাথ টেম্পলের ভেতরটা দেখে আসি। তো এই ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের ভেতরে ঢুকছি। তাহলে ভেতরে কি লাগছে দেখুন, দারুণ জায়গা, দারুণ। খালি পারিপার্শ্বিক পরিবেশ দেখুন। তো এর আগেও আমি পঞ্চলিঙ্গেশ্বর এসেছি, তবে এটা আমার যাওয়া আসা হয়নি। তো এইবারেই আমি প্রথম এটাকে দর্শন করতে এলাম। তো যাই হোক, এসে খুব সুন্দর লাগলো। তো এখানে ভিজিটিং আওয়ার দিয়েছে সামারে হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে 8:30 পর্যন্ত, সন্ধ্যে 8:30 পর্যন্ত। আর উইন্টারে হচ্ছে 5:15 থেকে 12:15 পর্যন্ত। আর ওদিকে বিকেলে হচ্ছে 3:45 থেকে 8:15 পর্যন্ত খোলা থাকে মন্দিরে প্রবেশদ্বার। খুব দারুণ লাগছে দেখুন চারিদিকটা। তো আজকে মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে এসে পৌঁছেছিলাম। তো আমরা তো মোটামুটি উঠেছি শকুন্তলা নিবাসে। তো সারাদিন মোটামুটি ঘুরলাম, আপাতত ডিনার করে রুমে চলে এসেছি। তো খুব টায়ার্ড। আপাতত ভিডিওতে আর কিছু দেখানোর নেই, তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গতকালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে দেবকুণ্ডটা কমপ্লিট করে তারপরে আমরা বাড়ির দিকে বেরোবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। গুড নাইট।